কথা, একজন বুড়ি মা তার একমাত্র সন্তান, একজন বুড়ি মা তার একমাত্র সন্তান তার বেটাকে বারংবার বলে, বাবা বাবা নামাজ পড় না, নামাজ পড় না। আম্মা জান, নামাজ পড়ে কি পাবো? নামাজ পড়ে কি পাবো? মা বলে, বাবা আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হবে। যখন এই কথাটা বলে না, আল্লাহ খুশি হবে, সঙ্গে সঙ্গে বেটা বলে যে আম্মা আল্লাহ খুশি হবে, আমি কি দেখতে পাবো? আমি কি দেখতে পাবো? মায়ের জবানটা বন্ধ হয়ে যায়। একদিন মা জননী আল্লাহ পাকের দরবারে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলেছে। কার জন্য? বেটার জন্য দোয়া চাইতে লেগেছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় বুড়ি মা তাহাজ্জুদের নামাজটা আদা করে আল্লাহ পাকের দরবারে হাত তুলতে লেগেছে। আয় আমার আল্লাহ, আয় আমার বাবা, আয় আমার প্রভু, আমার বেটা নামাজ পড়ে না, বেনামাজি আল্লাহ। আমার বেটা শরিয়াতের বরখিলাফ চলে, আল্লাহ পাক আমার বেটা রোজা রাখে না, আপনার হুকুম পালন করে না। আল্লাহ পাক আমি বুড়ি মা আজ বাদ কাল মারা যাব, কবরে চলে যাব। আল্লাহ পাক আমি বুড়ি মা মারা গেলে আমার বেটা আমাকে গোসল দেবে, কবরের কাপড়টা পরাবে। আল্লাহ পাক জানাজার নামাজের পর কবরস্থানে নিয়ে যাবে, আমাকে কবরে শুইয়ে দিয়ে এক মুঠো করে আমার এলাকার মানুষেরা আমার বুকের উপরে মাটি দিয়ে চলে যাবে। আজকে মা গারা ছেলে, আল্লাহ আমার বেটা আমার কবরে তার থেকে যেতে পারবে না। মায়ের মায়া মমতা ভালোবাসা ছেড়ে কবর ছেড়ে যেতে পারবে না। কবরে দাঁড়িয়ে 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 আল্লাহ আপনার দরবারে দোয়া চাইবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক আমার মা জননী আল্লাহ আপনাকে সারা দিয়েছেন। আমি বেটা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন, কত জ্বালা যন্ত্রণা, কত ব্যথা বেদনা সহ্য করার পরে আমার আম্মা যেন আমাকে প্রসব করে আমি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি। আজকে বড় হলাম, আল্লাহ পাক আমার মাকে ডেকে নিয়েছেন। আল্লাহ পাক আমি মা হারা হয়েছি, আমি বেটা হয়ে আল্লাহ আপনার দরবারে দোয়া চাই, আমার মায়ের কবরে আযাবকে আল্লাহ আপনি মাফ করে দেন। অন্ধকার কবরটাকে আল্লাহ পাক আপনার রহমতি নূর দিয়ে আল্লাহ আপনি ভরপুর করে দেন। আল্লাহ পাক আপনি বেনামাজির দোয়া, আমার বেনামাজির বেটার দোয়াটা আল্লাহ আপনার দরবারে কবুল হবে না। আল্লাহ পাক বেনামাজির দোয়া আল্লাহ আমি মায়ের জন্য কবুল হবে না। আল্লাহ পাক আপনার দরবারে দোয়া চাই, আল্লাহ আপনি আমার বেটাকে নামাজি করুন, রোজাদার করুন, আল্লাহ ঈমানদার করুন। মা জননী দোয়া চাইতে চাইতে নামাজের পানিতে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ স্বপ্ন দেখতে আরম্ভ করে, তান্তারা ভাব চলে আসে। কে যেন বলতে লাগে, এই বুড়ি মা আপনি কাঁদছেন কেন? আপনি কান্না বন্ধ করুন, আপনার বেটা মিষ্টি খেতে পছন্দ করে, আপনার বেটাকে মিষ্টি দেয়। মা স্বপ্ন দেখছে, জানি কে যেন বলছে, বুড়ি মা আপনি কাঁদছেন কেন? আপনার বেটা মিষ্টি খেতে পছন্দ করে না, মিষ্টি দেন। মায়ের ঘুম ভেঙে গেছে, ফজরে আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মা জননী ধীরে মেরে নামাজের পাটি থেকে উঠলেন, দাঁড়ালেন, বেটার কাছে গিয়ে হাজির। কার কাছে? বেটার কাছে গিয়ে, আব্বা আব্বা, জি আম্মা জান। ওঠ বাবা ওঠ। কেন আম্মা জান? বাবা হাত মুখ দিয়ে আয়, ওযু করে আয়, নামাজ পড়। হুজুর বলে, আম্মা জান নামাজ পড়ে কি পাবো? মা জননী বলে, বাবা নামাজ পড়লে মিষ্টি পাবি। আম্মা জান মিষ্টি পাবো? নামাজ পড়লে আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হবে দেখতে পাবো। বাবা আমি তোর মা বলছি নামাজ পড়লে মিষ্টি পাবি। আপনি ঠিক বলছেন, মিষ্টি পাবো। হ্যাঁ রে বাবা। ধীরে মেরে উঠেছেন, মাকে জড়িয়ে ধরে দুটো গালে চুমা দিয়ে বললেন, আম্মা জান কি বললেন আরেকবার বলেন। বাবা নামাজ পড়লে মিষ্টি পাবি। ঠিক বলছেন। হ্যাঁ বাবা যা, হাত মুখ দিয়ে ওযু করে আয়। হুজুর চলে গেলেন, আবার ছুটে এসেছেন, সত্যি বলছেন তো আম্মা মিষ্টি পাবো? হ্যাঁ রে জানা। হুজুর ওযু করতে চলে গেলেন, আর মা জননী নামাজের পাটি বিছিয়ে দিয়ে নামাজের পাটির তলায় এক মুঠো মিষ্টি রেখে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন ভাই? জোরে বলেন না কেন? এই কথা বলে না। রাগ করছেন নাকি আপনারা আমার উপরে?
আওয়াজ দেন বেটাকে নামাজি বানাবার জন্য। আজকে এতগুলো বাপ বসে আছেন, আপনারা বলেন তো দেখি, একটা মাস রমজান মাস তো চলে গেল, আপনারা মা বাপ রোজা রেখেছেন, আপনার বেটা বেটিরা রোজা রাখেনি, আছে না নাই? আছে না নাই? আজকে কজন বাপ মা আছেন নিজের বিবেককে প্রশ্ন করুন। ছেলে মেয়েগুলোকে ডেকেছেন, এই মেয়েরা ছেলের দিকে আয়, আজকে চাঁদ রাত, আমি তোর বাপ কথা দিলাম যদি একটা মাস তোরা রমজান মাসে রোজা রাখতে পারিস, আমি তোর বাপ কথা দিলাম ঈদের দিনে তোদের জন্য পুরস্কার হিসাবে একটা করে বড় বড় মোবাইল কিনে দেবো বলেছেন। এই বলেছেন। আপনার বেটা বেটি গুলোর মধ্যে প্রতিযোগিতা লাগিয়েছে, তারা তো 11 মাস কোরআন পাকের ধার ধারে না। এই কচিরা, এক খতম রমজান মাস এক খতম কোরআন পাক তেলাওয়াত করলে 2000 টাকা দেবো, এক খতম কোরআন পাক তেলাওয়াত করলে 3000 টাকা দেবো। এই ছেলেরা মেয়েরা, যে যত বেশি কোরআন পাক খতম করবে 2000 টাকা করে তাকে তত বেশি টাকা দেবো বলেছেন। এই জোরে বলেন না বলেছেন? কথা বলে না। বলেছি ভাই, শিক্ষা দিয়েছি, দেই না। এদিকে মা, মায়ের মতো মা বেটাকে নামাজি বানাবার জন্য নামাজের পাটির তলায় মিষ্টি রাখলেন। হুজুর ওযু করে আসলেন, দাঁড়িয়ে বলছেন, আম্মা জান সত্য বলছেন মিষ্টি পাবো? হ্যাঁ রে বাবা, নামাজটা পড়। হুজুর নামাজ পড়লেন, সালাম ফিরিয়ে বলে, আম্মা মিষ্টি। বাবা নামাজটা কমপ্লিট কর। নামাজ কমপ্লিট, আম্মা মিষ্টি। বাবা নামাজের পাটি তোল, দেখে নামাজের পাটির তলায় মিষ্টি আছে। হুজুর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে মাকে জড়িয়ে নিয়ে দুটো গালে চুমা দিয়ে বলে, আম্মা জান আপনাকে সামনে রেখে আল্লাহকে সাক্ষ্য রেখে কসম খেয়ে বলছে, আল্লাহ পাক যতদিন আমাকে মিষ্টি মিলাবে, আমি আপনার বেটা কথা দিলাম, আমি ততদিন নামাজকে কাজা করব না। জোরে বলি না সুবহানাল্লাহ। বাস্তব কথা বলছি, এখানে বাপেরা বসে আছেন, মায়েরা বসে আছেন পর্দার আড়ালে। আপনারা বাপ, আপনারা মা, আপনাদের কত বড় ইজ্জত, কত বড় সম্মান আমার আল্লাহ আপনাদের কত বড় মহান করেছেন, কত বড় মহান ব্যক্তি করেছেন বলে বোঝানো যাবে না। আপনারা মা বাপ, কত বড় নিয়ামত আল্লাহ আপনাদের করেছে বলে বোঝানো যাবে না। ভাই বলেন তো, আমার আপনার কাছে আল্লাহ পাকের পরে কার স্থান? জোরে বলে, কার স্থান? আল্লাহ পাকের পরে মায়ের স্থান। জোরে বলেন কার? রাসূল পাকের স্থান। রাসূল পাকের পরে কার স্থান? মা বাপ, যে কোনো একটা বলেন। রাসূল পাকের পরে কার স্থান? মায়ের। মায়ের পরে কার স্থান? বাপ মা। আবার মা, মায়ের পরে কার? আবার মা, মায়ের পরে কার? আব্বা জান, পিতা ওয়ালে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে কোন পীর সাহেব, কোন দরবেশ সাহেব, কোন গাউস, কোন পীর, কোন সাহাবার নাম আসলো না। এখানে রাসূল পাকের পরে স্থান মা, 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 তারপরে আব্বা জান। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বড় স্থান আল্লাহ আপনাদের দিয়েছে, কত বড় দরজা আপনাদের করেছে। আর আজ সেই মা বাপ হয়ে আজকে ছেলে মেয়েগুলোকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। ইসলামিক শিক্ষা দিই না, শরিয়াতের শিক্ষা দিই না, কোরআনের শিক্ষা দিই না, সামাজিক শিক্ষা দিই না, দিচ্ছি কি যোগ বিয়োগ শেখ, টাকা চেন, ব্যাস যা বিদেশে পালা, বান্ডিল পাঠা, আর আমরা ঠ্যাঙের উপরে ঠ্যাং দুলিয়ে দুলিয়ে খাই। ঠিক না বেটি? ও হারাম হালাল যাচাই করি না। ঠিক না বেটি? যা আসে মেরে মুছড়ে হলারে ঢুকিয়ে দিই। ছেলে হারাম ইনকাম করে দিল, ছেলে চুরি করে দিল, ছেলে ডাকাতি করে দিল, ছেলে কারোর ছিনিয়ে নিল, ছেলে দোকান লুট করলো, কারো বাড়ি লুট করে নিয়ে আসছে, দেখা দেখি নাই, যা পেলাম মেরে মুছড়ে। জোরে বলেন না, হলারে ঢুকাচ্ছে। এই খারাপ লাগছে। লাইন চেঞ্জ করো ভাই, ভালো করে বুঝবেন। মা বলে, বাবা নামাজ তোমাকে ঘরে পড়তে হবে, আম্মা যেখানে বলবেন সেখানেই পড়বো, মিষ্টি কিন্তু আমার চাই। ঠিক আছে, ঠিক আছে বাবা, ঘরে পড়ো। একদিন, দুদিন, তিন দিন,
বিভিন্ন দিক নিয়ে ভাই আলোচনা করব, সংক্ষেপে বলছি, বোঝার চেষ্টা করবেন। কম বেশি 3 মাস পার হয়ে গেছে, হঠাৎ করে হুজুর এসে আম্মাজানকে জড়িয়ে ধরে দুটো গালে চুমা দিয়ে বলে, আম্মাজান কম বেশি 3টে মাস বাড়ির বাইরে যেতে পারি না, আজকে নিয়ত করেছি জঙ্গলে যাব, অনুমতি দেন। কি বললে? জঙ্গলে যাবে? জি আম্মাজান। মায়ের মাথায় যেন আসমানটা ভেঙে পড়ে যায়, মায়ের বুকে ব্যথা, মা থাকতে পারে না, একবার ঘরে ঢোকে বাইরে আসে, ঘরে ঢোকে বাইরে আসে, চোখে পানি চলে আসে। বেটা বলে, আম্মাজান আপনার চোখে পানি কেন? আপনার চোখে পানি কেন আম্মাজান? বাবা বাবা তুই কথা দে, তুই জঙ্গলে যাবি, যা, তবে নামাজকে কাজা করবি না। কি বললে? এই কথা বলে না, জঙ্গলে যাবি যা, নামাজকে কাজা করবি না। ওই সময় হুজুর বলেন, কেন আম্মাজান? আমি তো কথা দিয়েছি আল্লাহ পাক যতদিন মিষ্টি মিলাবেন নামাজকে কাজা করব না। হুজুর ঘর থেকে বেরোচ্ছেন, মা জননী ফি আমানিল্লাহ, আল্লাহ আপনি আমার ছেলেকে হেফাজত করবেন।